নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু, ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিক্রুটমেন্টের একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে কনস্টেবল পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সবাই এখানে আবেদন করতে পারবেন। আপনাদের যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত লাগবে, শরীরের অবস্থা কেমন থাকতে হবে, আমি সমস্তটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 10,255টি, মানে অনেক সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। আপনারা এখানে ফর্ম ফিল আপ করুন। এখানে একটি চান্স পাওয়ার বড় সুযোগ রয়েছে। আপনারা এখানে আরাম করে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি বিস্তারিত বলবো। ভিডিওটি ভালো করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো এখানে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কনস্টেবল যে কোন পোস্টে নিয়োগ করা হবে। এর কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে। এখানে আপনাদের কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণটা বলা হয়েছে। মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। প্রথমে এখানে বলা হয়েছে ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি, মানে ইউআর ক্যাটাগরি যারা রয়েছে ছেলেদের জন্য 1224টা ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলদের জন্য 510টা, টোটাল 1734টা এখানে ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে যারা আছে। তারপরে আনরিজার্ভ যারা রয়েছে তাদের 855টি, ছেলেদের জন্য, মেয়েদের জন্য 362টি, টোটাল 1213টি। এরপরে বলবো আপনাদেরকে যারা সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স যারা রয়েছে, গ্রামের পুলিশ ভলেন্টিয়ার্স যারা রয়েছে তাদের জন্য 576টি ছেলে এবং মেয়েদের জন্য 240টি ভ্যাকান্সিস রয়েছে। এছাড়াও এখানে ইডাব্লিউএস যারা রয়েছে 570, 240। তারপরে শিডিউল ট্রাইব যারা রয়েছে, যারা এসসি ক্যাটাগরি রয়েছে তাদের 720টি ছেলে আর মেয়েদের জন্য 300টি ভ্যাকান্সি রয়েছে, টোটাল 1020টি ভ্যাকান্সি রয়েছে। আর দ্বিতীয়ত এখানে শিডিউল কাস্ট যারা রয়েছে, এসসি যারা রয়েছে তাদের 216টি এবং 90টি মেয়েদের জন্য, টোটাল 306টি। আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে মেন যে বিষয়গুলো সেগুলোকে। যারা ওবিসি এ রয়েছে, ওবিসি এদের জন্য 216টি ছেলে এবং 90টি মেয়েদের জন্য, টোটাল 306টি ভ্যাকান্সি এখানে রয়েছে। আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত আপনারা নোটিশটি পড়ে নেবেন। আমি মেন যে বিষয়গুলো সেগুলো বলার চেষ্টা করছি। তো টোটাল 10,255টি ভ্যাকান্সি রয়েছে। এরপরে আমি আপনাদেরকে বলবো এলিজিবিলিটি কী লাগবে। এখানে বলা হয়েছে এজ, মানে বয়সের দিক দিয়ে আপনাদের কত থাকতে হবে। 18 থেকে শুরু করে আপনারা 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এবং যারা এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে 5 বছর 3 বছরের করে। তো কারা 5 বছরের পাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। যারা শিডিউল কাস্টে যারা রয়েছে তাদের এখানে 5 বছরের ছাড় দেওয়া হবে এবং 3 বছরের ছাড় দেওয়া হবে যারা আদার, অর্থাৎ ওবিসি যারা রয়েছে, ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের এখানে 3 বছরের ছাড় দেওয়া হবে। এবং এখানে যারা ক্লাস বি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের এখানে 3 বছরের ছাড় দেওয়া হবে। এছাড়াও যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের 5 বছরের এখানে ছাড় রয়েছে। এভাবে আপনারা এখানে বয়সের একটা ভালো ছাড় পেয়ে যাচ্ছেন। এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার মানে আপনারা কিন্তু সকলেই মাধ্যমিক পাস করেছেন আমি জানি। তো সকলে এখানে আবেদন করবেন। এবার বলবো যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট কি থাকতে হবে, ফিজিক্যাল দিক দিয়ে আপনাদের কি থাকতে হবে। ছেলেদের জন্য যারা ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ যারা রয়েছে, গোর্খা রাজবংশী বাদে যারা অল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য হাইট থাকতে হবে, মানে উচ্চতা 167 সেন্টিমিটার। এরপরে এখানে ওয়েট থাকতে হবে, অর্থাৎ ওজন থাকতে হবে 57 কেজি। এরপর বুকের সাইজ থাকতে হবে 78 সেন্টিমিটার আর বুক ফুলিয়ে 83 সেন্টিমিটার। এরপরে এখানে গোর্খা এবং রাজবংশী গারোয়ালি যারা রয়েছে তাদের জন্য, শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট লাগবে, 53 কেজি ওজন থাকতে হবে, 76 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে, ফুলিয়ে 81 সেন্টিমিটার থাকতে হবে। এরপর এখানে রয়েছে মেয়েদের জন্য এখানে রয়েছে
ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরি যারা রয়েছে গোর্খা বাদে তাদের 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে, 49 সেন্টিমিটার 49 কেজি ওজন থাকতে হবে। আর এখানে বুকের ছাতির কোনো সাইজ লাগবে না। এরপরে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের 152 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে, 45 কেজি ওজন থাকতে হবে। আর এদিকটা তো নট অ্যাপ্লিকেবল, দরকার নেই। এরপরে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 163 সেন্টিমিটার লাগবে, 52 কেজি ওজন লাগবে। এরপরে বলবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদেরকে ছেলেদের জন্য 1600 মিটার একটি রান করতে হবে, সেটা 6 মিনিট 30 সেকেন্ডে সেটা কমপ্লিট করতে হবে। মেয়েদের জন্য 800 মিটারে থাকবে, 4 মিনিটে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর যারা ইএক্স সার্ভিসম্যান যারা রয়েছে 35 বছর বয়সের তাদের জন্য এখানে ছেলেদের জন্য 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডারের জন্য 800 মিটারের 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এরপরে বলবো যে আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে। প্রথমে আপনাদেরকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে সেখানে পাস করলে আপনাদেরকে ফিজিক্যাল দিক দিয়ে আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, আপনাদের সাইজ দেখা হবে। এরপরে আপনাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, ইন্টারভিউ পাস করলে আপনাদেরকে পুলিশের যে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে পরীক্ষায় আপনাদের 85 নম্বর একটি পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ যেটা রয়েছে 25 নম্বরের, ইংলিশে 10 নম্বরের, আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যেটা রয়েছে সেটা 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের জন্য 25 নম্বরের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। এরপরে কি রয়েছে আপনাদেরকে বোঝাবো যে ইন্টারভিউ আপনাদেরকে এখানে 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউতে পাস করলে কিন্তু আপনারা চান্স পেয়ে যাবেন। এরপর এখানে আপনাদেরকে বলবো যে এখানে ফিজ কত দিতে হবে আপনাদেরকে। এখানে ফর্ম ফিল আপ করার জন্য অল ক্যাটাগরি, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এদের বাদ দিয়ে আপনাদেরকে 150 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। যারা জেনারেল রয়েছে, ইউআর ক্যাটাগরি রয়েছে তাদেরকে 150 টাকা পেমেন্ট করতে হবে। প্রসেসিং ফিজ 20 টাকা, টোটাল অ্যামাউন্ট আপনাদেরকে 170 টাকা পে করতে হবে। আর এসসি যারা রয়েছে তাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফিজ 20 টাকা, মানে টোটাল 20 টাকা পেড করতে হবে। আর শিডিউল ট্রাইব এসটি যারা রয়েছে তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না, 20 টাকা প্রসেসিং ফিজ দিলেই হবে, মানে টোটাল 20 টাকা ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে দিতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে ফর্ম ফিল আপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা যাবেন, সেখানে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে টাকা কাটতে পারবেন, সে ফোনপে হোক বা গুগল পে হোক, যেমন খুশি তেমনভাবে আপনারা সেখানে মেথড সিলেক্ট করতে পারবেন, সেখান থেকে আপনারা টাকা কাটাতে পারবেন। তো এই ছিল ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি